হ্যালো স্টুডেন্টস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজ থেকে আমরা জ্যামিতি শুরু করব। হ্যাঁ, জ্যামিতির এক্সট্রা জ্যামিতি অর্থাৎ 10 দাগের যে অঙ্কগুলো হয়, যে অঙ্কগুলো প্রত্যেকটি মান 3 নাম্বার করে, সেই অঙ্কগুলো আমরা করব। কারণ যে 9 দাগের যে অঙ্কগুলো উপপাদ্য, তার ম্যাক্সিমাম অঙ্কগুলো কি আমরা বইতে কমন হিসেবে পেয়ে যাই। তাহলে আমরা করাবো, কিন্তু আগে আমরা 10 দাগের অঙ্কগুলো করি। এগুলো বেশি করে একটু প্র্যাকটিস করা দরকার। ওকে, আমাদের খুব সোজা হয়। জাস্ট অনেক ছেলেমেয়ের খুব ভয় লাগে যে অঙ্কগুলো আমরা পারবো না, এগুলো কিভাবে লিখবো ইত্যাদি। দেখো, একবার করে অঙ্কগুলো আমার সাথে প্র্যাকটিস করো, কোনো সমস্যা থাকবে না আর। ওকে, এইটু গ্যারান্টি দিচ্ছি। আর কি, এই দেখো এখানে আমি কিভাবে লিখছি, একটা অঙ্ক লিখলাম। এই অঙ্কটা কোন কোন এবিটি টেস্টের কোন কোন পৃষ্ঠা আছে দেখো। কি বলেছে, অকেন্দ্রীয় বৃত্তে পরিলিখিত চতুর্ভুজ এবিসিডি হলে প্রমাণ করো যে এবি প্লাস সিডি প্লাস বিসি প্লাস ডিএ। এই অঙ্কটা দেখো 76 নম্বর পৃষ্ঠায় আছে, 159, 262। এবার দেখো অনেকগুলো করে পৃষ্ঠায় একটা অঙ্ক আছে। তো আমরা অতগুলো পৃষ্ঠা আলাদা আলাদাভাবে করবো না। আমরা কি অঙ্কগুলোকে আমি কি করেছি, অঙ্কগুলোকে একটা জায়গায় সবকটা অঙ্ক একটা জায়গায় সেট করে, যে অঙ্কগুলো রিপিটেড সেই অঙ্কগুলো একবার করে করবো। ঠিক আছে, সব অঙ্ক আমাদের কমপ্লিট হয়ে যাবে। হয়তো 10 থেকে 12টা কি ম্যাক্সিমাম হলে 15টা অঙ্ক হবে। ঠিক আছে, এত অঙ্ক হবে না। তো আমরা এগুলো এখন করি। আচ্ছা, অঙ্কগুলো করার সময় তোমরা অবশ্যই নিজেরা করবে, আমার সাথে সাথে বুঝে বুঝে। ওকে, জ্যামিতি খুব সহজ, জাস্ট একটু ঠান্ডা মাথায় করতে হয়। ওকে, দেখো এবার কি বলেছে, ও কেন্দ্রীয় বৃত্তের পরিলিখিত চতুর্ভুজ এ বি সিডি হলে প্রমাণ করো এ বি প্লাস সিডি সমান বিসি প্লাস ডিএ। তা খুবই কমন অঙ্ক, দেখো কিভাবে করছি। কি আছে, ও কেন্দ্রীয় বৃত্তের পরিলিখিত চতুর্ভুজ। দেখো ও কেন্দ্রে একটা বৃত্ত আঁকো। তাহলে এই যে একটা বৃত্ত আঁকলাম, এর কি পরিলিখিত মানে কি, এর বাইরে দিয়ে। পরিলিখিত মানে কি, বাইরে দিয়ে। হ্যাঁ, একটা কি চতুর্ভুজ টানা আছে। হ্যাঁ, জাস্ট টাচ করে চলে যাবে, কাট করবে না কিন্তু। হ্যাঁ, ছেদ না করে কি করবে, শুধুমাত্র টাচ করবে। ওকে, কখনো যেন এরকম না হয় যে টাচ কাট ছেদ করে চলে গেছে। তার একটা নাম দিলাম এ বি সি ডি। ক্লিয়ার, এটার নাম দিলাম ও। বোঝা গেল আমি কি লিখছি? তাহলে দেখো এ বি সি ডি হলো ও কেন্দ্রীয়, বা এবার লেখো ও কেন্দ্রীয় বৃত্তের এবিসিডি হলো ও কেন্দ্রীয় বৃত্তের পরিলিখিত চতুর্ভুজ এ বি সি ডি। দেখো এ বি সি ডি, আমি বলছি এ বি সি ডি। দেখো এ বি সি ডি এর এ বি কমা বিসি কমা সিডি কমা ডিএ বাহুগুলি বৃত্তটিকে দেখো আমি বলছি এ বি যে লাইনটা পি বিন্দুতে টাচ করেছে, বিসিটা কিউ বিন্দুতে, এটা আর বিন্দুতে, এটা এস বিন্দুতে। ক্লিয়ার, বাহুগুলি দেখো এ বি কক্ষে, এ বি পি বিন্দুতে, পি কমা কিউ কমা আর কমা এস বিন্দুতে ছেদ করেছে না, কিন্তু কি করেছে, স্পর্শ করেছে। কি করেছে, স্পর্শ করেছে। দেখো এক্সট্রা জ্যামিতি কি বলতো, ছবি দেখে দেখে লিখতে হয়। আমি কিন্তু কিছু মুখস্থ করে আসি যে এখান থেকে মুখস্থ বিদ্যা লিখতে হবে। নো, দেখবো, আন্ডারস্ট্যান্ড, যা আমাদের কনসেপ্ট থেকে আমরা করব। আমি দেখতে পাচ্ছি কি এ বি লাইনটা এই বৃত্তটাকে কি পি বিন্দুতে কি স্পর্শ করেছে, আর সিমিলারলি বিসিটা কিউ বিন্দুতে, সিডিটা আর বিন্দুতে এবং এডিটা এস বিন্দুতে সরি টাচ করেছে। হ্যাঁ, সেট কিন্তু করেনি, স্পর্শ করেছে। ওকে, এবার দেখো, এবার লিখতে পারি। দেখো আমি এখানে দেখতে পাচ্ছি কি, যে এ থেকে পি এ বি বৃত্তের উপরে, সরি ও বৃত্তের উপরে এ একটা স্পর্শক আর এ আর একটা স্পর্শক না। তো আমরা কি শিখেছিলাম, যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপর যে দুটো স্পর্শক টানা যায়, সেই স্পর্শ দুটো কি হয়, সমান হয়। তাহলে দেখো
লিখতে পারি এ এ বহিস্থ বিন্দু এ থেকে, বহিস্থ বিন্দু এ থেকে, হ্যাঁ, এ থেকে বৃত্তের উপর এপি ও এএস স্পর্শক। তাহলে এখানে লিখতে পারি অতএব এপি সমান সমান কি হবে, এস, তাই না? তাহলে কি পাচ্ছি, এপির সাথে এস সমান পাচ্ছি, আবার এ যতটা হবে এ ততটা হবে, এইভাবে সিমিলার লিখতে পারি বহিস্থ বিন্দু বি থেকে, তাহলে লিখবো অনুরূপ ভাবে কি কি হবে দেখো, বি বহিস্থ বিন্দু থেকে বিপি আর বিকিউ দুটো কি স্পর্শক নয়, তাহলে বিপি সমান সমান কি হবে বিকিউ, কমা সিকিউ সমান সমান কি হবে সিআর, কমা ডিআর ইকুয়ালস টু কি হবে ডিএস, না এটা ডিএস। ওকে, দেখো আমাদের প্রুফ করতে বলেছিল কি এবি প্লাস সিডি, তাহলে দেখো এবি প্লাস সিডি, দেখো এবি মানে কি এপি প্লাস পিবি, না এপি প্লাস পিবি প্লাস সিডি মানে কি সিআর প্লাস কি ডিআর। বোঝা গেল? এটুকু তো আমরা পেলাম। আমাদের প্রুভ করতে হবে কি বিসি প্লাস ডিএ। তো এই এপি জায়গায় কি লিখতে পারি, এপির সাথে কোনটা সমান এএস, না তাহলে এর সাথে কি লিখবো এএস, পিবির সাথে কোনটা সমান বিকিউ, না বিকিউ, এই যে বিকিউ লিখেছি, বিপির সাথে কি পিবি বা বিকিউ হলো, আচ্ছা, প্লাস সিআর, এর সাথে কোনটা সমান ছিল সিকিউ, আর ডিআর এর সাথে কোনটা ছিল ডিএস। বোঝা গেল? এবার দেখো এএস প্লাস, এই যে এএস প্লাস ডিএস এক জায়গায় নিয়েছি, সরি এটা ডিএন, এটা ডিএস, ডিএর জায়গায় ডিএস লিখলাম, ডিএস প্লাস আর বিকিউ প্লাস সিকিউ কে এক জায়গায় নিলাম। ওকে, দেখো এএস প্লাস ডিএস মানে কি এবি, না সরি এডি, এএস প্লাস ডিএস মানে কি এডি, না আর বিকিউ প্লাস বিসি মানে কি সিকিউ মানে কি বিসি, না তো লিখতে পারলাম অতএব এবি প্লাস সিডি সমান সমান এডি প্লাস বিসি প্রমাণিত। বোঝা গেল? দেখো আমি এখানে তোমাদের সাথে বুঝায় বলে লিখছি বলে এতটা সময় লাগছে, কিন্তু এগুলো কিন্তু পরীক্ষা হলে এত সময় লাগবে না। সো টেনশন আর কিছু নেই, ঠান্ডা মাথায় ওগুলো বুঝে নিজেরা করবে। ওকে, আচ্ছা, তারপর আসছে নেক্সট অঙ্কে। ওকে, তো আমরা এটা মুছে দিই। ওকে, হ্যালো, তাহলে আমরা এখন শুরু করব এক দাগ। দেখো অঙ্কটা কি বলছে, জ্যামিতিটা একটি বৃত্তের এ বি ও এ সি জ্যা দুটি সমান, প্রমাণ করো যে কোন বিএসি এর সমদ্বিখণ্ডক বৃত্তটির কেন্দ্রগামী। তো এটা আমাদের প্রুভ করতে হবে। তা দেখো আগে আমরা একটা ছবি আঁকি, যা যা বলছে সেটাকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি। দেখো এক্সট্রা জ্যামিতি পরীক্ষা অনেক সময় কমন না আসতে পারে, কিন্তু এইখানে কিন্তু কমন আসবে। আমি যেগুলো করাচ্ছি সেগুলো করো, একটা অঙ্ক এর বাইরে আসবে না। দেখো একদিক দেখো, তার একটা বৃত্ত আঁকলাম ফার্স্টে, একটা বৃত্ত, যার সেন্টার কোথায় দিলাম ও, এর বলছি কি দুটি জ্যা, একটা নাম দিলাম এ বি আর একটা হচ্ছে এসি, মানে কি যে দুটো মিট করছে না এ বি আর এসি। বোঝা গেল? ছবিটা আঁকা বুঝতে পেরেছো? এবার দেখো আমাদের কি বলেছে, প্রমাণ করে যে বিএসি, তাহলে বিএসি একটা কোণ পেলাম না, এই কোণটা বিএসি এর সমদ্বিখণ্ডক মানে কি, এই যে বিএসি কোণটাকে যদি সমান দুই ভাগে ভাগ করে যায় যে লাইনটা, সেটা কি হবে ও বিন্দুগামী হবে। এটা আমাদের প্রুভ করতে হবে। বোঝা গেল? দেখো এখান থেকে লিখি, হ্যাঁ, এক দাগ কি লিখবো, ধরি ও কেন্দ্রীয়
বৃত্তের এ বি ও এ সি দুটি জ্যা তাহলে অতএব দেখো অতএব কি এ বি সমান সমান এসি না, এবং লিখে দে এবং এ বি সমান সমান এসি আমাদের কি বলে দেওয়া আছে। আর দেখো আচ্ছা লিখতে প্রমাণ করতে হবে যে কোন বিএসসি এর সমদ্বিখণ্ডক ও বিন্দুগামী বোঝা গেল। দেখো এই প্রমাণটা করতে হলে আমাদের একটু অঙ্কন করতে হবে। কি অঙ্কন করছি দেখো, এই ফার্স্ট এটা তো আঁকা ছিল না, আমি একটা আঁকবো এটা। হ্যাঁ তাহলে এটা আঁকছি, একটা টানতে হবে, আর কি ও থেকে এ বির উপর একটা লম্ব টানছি, সিমিলারলি ও থেকে এসির উপর একটা লম্ব টানছি, এটার নাম দিলাম পি, এটার নাম দিলাম কিউ। এটা লিখবো অঙ্কন। হ্যাঁ কি অঙ্কন করছি দেখো, এ কমা ও যুক্ত করি, আর কি পি ও লম্ব এ বি ও কিউ লম্ব এসি অঙ্কন করলাম, অঙ্কন করা হলো। বুঝতে পারলে কি করলাম, এ ওটাকে যুক্ত করলাম, পি ওটা এখানে দেখো এটা কি একটা লম্বটা এনেছে, কিন্তু এটা একটা লম্ব। ক্লিয়ার। এবার দেখো আমরা যদি প্রুফ করতে পারি যে এ ও যে লাইনটা, আমি ধরে নিলাম এ ও লাইনটা কি কেন্দ্রগামী, উল্টো প্রমাণ যদি করি যে এ ও লাইনটা বিএসি যদি ও বিন্দুগামী হয়ে থাকে, তাহলে যদি প্রুফ করতে পারি যে বিএসি টাকে সমান দুটো খণ্ডে ভাগ করেছে, তাহলে প্রুফ হয়ে গেল। তার মানে আমরা যদি দেখাতে পারি যে এই অ্যাঙ্গেলটার সমান, তাহলে হয়ে গেল। দেখো তাহলে প্রমাণ। হ্যাঁ প্রমাণ কেন বলছি শোনো, কারণ আমরা এ ও যুক্ত করেছি, মানে কি কেন্দ্রগামী অলরেডি টেনে দিয়েছি। বোঝা গেল। তাহলে এ ও তো কেন্দ্রগামী বলে দিলাম। এখন যদি প্রুফ করতে পারি যে বিএসসি যে অ্যাঙ্গেলটা সমদ্বিখণ্ড করছে এ ও লাইনটা, ওকে দেখো তাহলে ত্রিভুজ এপিও নিচ্ছি। হ্যাঁ এপিও এবং ত্রিভুজ এ কিউও, এই দুটো ত্রিভুজ নিলাম। হ্যাঁ এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে দেখো এপি সমান সমান এ কিউ। যদি বলো কেন, দেখো এখানে লিখছি এপি সমান সমান এ কিউ। কেন? কারণ কি ওপি লম্ব এবি, এবিটা কি জ্যা, তো এবি জ্যা। আমরা জানি না যে কোন একটা বৃত্তের কেন্দ্র থেকে কোন একটা জ্যার উপর যে লম্বটা না হয়, ওই লম্বটা ওই জ্যাটিকে কি সমদ্বিখণ্ডিত করে। তার মানে এপিটা কি, তাহলে এখানে লিখতে পারি। আচ্ছা সিমিলারলি ও কিউ লম্ব এসি জ্যা। বোঝা গেল এই জন্য এটা। আচ্ছা এবার দেখো আমরা কি পেলাম, এইটা সমান সমান এটা পেয়ে গেছি। আবার দেখো এটা আর এটা 90 ডিগ্রি না, তো লিখতে পারি ও অ্যাঙ্গেল এ পি ও সমান সমান অ্যাঙ্গেল এ কিউ ও। বোঝা গেল। তাহলে লিখবো অতএব, দেখো একটা সমকোণ ত্রিভুজের দুটো সাইড আর একটা অ্যাঙ্গেল যদি সমান দেখা যায়, এটা মানে কি হয়ে যায়, সদৃশ্য হয়ে যায়, সর্বসম হয়ে যায়। তাহলে দেখো অতএব ত্রিভুজ এ পি ও সর্বসম ত্রিভুজ এ কিউ ও। তাহলে এখান থেকে লিখতে পারি অতএব কোণ নাম কি পি এ ও সমান সমান অ্যাঙ্গেল কিউ এ ও। কেন লিখবো, সর্বসম ত্রিভুজের অনুরূপ
কি বাহু। বোঝা গেল? তার মানে এখানে লিখতে পারি অতএব এও কেন্দ্রগামী রেখাটি কোণ বিএসি কে সমদ্বিখণ্ডিত করে। হ্যাঁ, বোঝা গেল? আচ্ছা, এরপর আসছি আমরা আচ্ছা এটা লিখছি এবার নেক্সট। চলো এবার আমরা কি বলছি দেখো, ABCD বৃত্তস্থ চতুর্ভুজ বর্ধিত AB ও DC বাহুদ্বয় পরস্পরকে P বিন্দুতে ছেদ করে। প্রমাণ করো যে PA ইন্টু PB সমান PC ইন্টু PD। ওকে, দেখো তাহলে আগে ছবিটা আঁকতে হবে। আগে ছবি আঁকো। ছবিটা কেমন আছে বলো? একটা বৃত্ত, এই বৃত্তটার আচ্ছা ছবিটা একটু ভালো করে আঁকি। হ্যাঁ, এই বৃত্তটা কি বলেছে AB ও DC, ABCD একটা বৃত্তস্থ চতুর্ভুজ। দেখো যখনই বলবে যে পরস্পর একটা বিন্দুতে মিলিত হচ্ছে তখন এভাবে এঁকে নিবা ফার্স্ট। এই একটা মিলিত হলো, এই একটা মিলিত হলো। এনি প্রবলেম? দেখো একটা নাম দিয়ে দিলাম, নাম দাও। কোনটা বর্ধিত হয়েছে? AB বর্ধিত হয়েছে। AB আর DC বর্ধিত করা হয়েছে। ছবিকে সোজা গেল, কোথায় গিয়ে মিলিত হয়েছে? P বিন্দুতে গিয়ে মিলিত হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, প্রমাণ করতে হবে যে PA ইন্টু PB, PA পুরোটা ইন্টু PB সমান PC ইন্টু PD। দেখো কিভাবে করছি, একদম সোজা জিনিস, ভালো করে প্র্যাকটিস করবা। হ্যাঁ, দেখো ABCD একটা কি বৃত্তস্থ চতুর্ভুজ। আচ্ছা তার আগে লিখবা, আচ্ছা একবারে প্রমাণ করি, প্রমাণের দিকে তোমরা খেয়াল করো। হ্যাঁ, লেখালেখি করতে হবে না। দেখো ABCD একটি কি বৃত্তস্থ কি চতুর্ভুজ। ওকে, ABCD যদি বৃত্তস্থ চতুর্ভুজ হয় তার মানে কি অ্যাঙ্গেল, দেখো যে কোনো একটা অ্যাঙ্গেল নাও, এই অ্যাঙ্গেলটা, তাহলে অ্যাঙ্গেল কি নাম দেব? DAB প্লাস অ্যাঙ্গেল BCD মানে কত? 180 ডিগ্রি না? কারণ কি যে কোনো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণের যোগফল কত? 180 ডিগ্রি হয়। তাহলে এক নম্বর, তাহলে এইটে আর এইটার যোগফল কিরকম? কত? 180 ডিগ্রি। এবার দেখো আমি এটাকে চিহ্ন দিলাম, এই চিহ্নটা। হ্যাঁ, দুটো ডবল চিহ্ন। আচ্ছা এবার দেখো আবার কি বললাম, এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল আমি চাই। দেখো এবার দেখো PD একটা কি সরলরেখা না? দেখো PD একটি সরল রেখা, তার মানে অ্যাঙ্গেল BCD প্লাস অ্যাঙ্গেল, এই যে BCD অ্যাঙ্গেল কি BCP সমান কত হবে? 180 ডিগ্রি হবে না? বোঝা গেল? এটাকে নিলাম আমি 2 নম্বর ইকুয়েশন। এবার দেখো 1 আর 2 থেকে দেখতে পাচ্ছি যে এই দুটো যোগফল 180 ডিগ্রি, এই দুটো যোগফল 180 ডিগ্রি। তার মানে এবার আমি লিখতে পারি ফ্রম না লিখে লেখো 1 ও 2 থেকে পাই কি পাই? অ্যাঙ্গেল DAB প্লাস অ্যাঙ্গেল BCD সমান সমান অ্যাঙ্গেল BCD প্লাস অ্যাঙ্গেল BCP। ক্লিয়ার? দেখো এই BCD কেটে দিলাম, দুই সাইডে রইল কত? অ্যাঙ্গেল DAB সমান সমান অ্যাঙ্গেল BCP না? তার মানে দেখাতে পারলাম কি এই অ্যাঙ্গেলটার সাথে সমান এই অ্যাঙ্গেলটা। বোঝা গেল? তাহলে অনুরূপ ভাবে এগুলো লিখবা, অনুরূপ ভাবে কোন এই অ্যাঙ্গেলটা নাম কি বলো? অ্যাঙ্গেলটার, আচ্ছা এটার চিহ্ন দেওয়ার দরকার নেই, এই চিহ্নটা দিলাম, এই চিহ্ন দিলাম। হ্যাঁ, ডবল চিহ্ন। অ্যাঙ্গেলটার নাম কি?
ডি এডিসি সমান সমান অ্যাঙ্গেল এটা না সিবিপি বা পিবিসি, অ্যাঙ্গেল পিবিসি। বুঝতে পারলাম? আচ্ছা, এবার দেখো আমরা যদি দেখো আগে ফার্স্টে দেখো এই যে একটা ত্রিভুজ পিবিসি আর এটা হচ্ছে পিএডি, দুটো ত্রিভুজ। এই দুটো ত্রিভুজ দেখো সদৃশতা প্রমাণ করছি। এখানে লিখি, হ্যাঁ, ত্রিভুজ পিবিসি ছোট ত্রিভুজটা এবং ত্রিভুজ চিহ্ন, ত্রিভুজ নাম কি দেবো, পিএবি এর। দেখো তো এই দুটো ত্রিভুজের এই পি কোণটা দুটো ত্রিভুজের কি কমন অ্যাঙ্গেল না? এই যে ছোট ত্রিভুজটারও এটা কমন অ্যাঙ্গেল আর এই বড় ত্রিভুজটারও কমন অ্যাঙ্গেল। তাহলে কি লিখবো, অ্যাঙ্গেল ছোট ত্রিভুজের ক্ষেত্রে কি লিখছি বিপিসি সমান সমান, বড় ত্রিভুজের ক্ষেত্রে কি লিখছি এপিডি, এপিডি সরি বড় ত্রিভুজের ক্ষেত্রে না, ঠিক আছে। এটা কেন লিখবা, কি সাধারণ কোণ, মানে দুটোর ক্ষেত্রে কমন বা সাধারণ বা সাধারণ কোণ। এটা পুরো বলো কোণ, এটা দেখো। আচ্ছা, এটাকে 3 নম্বর ইকুয়েশন দিয়ে রাখো। কোণ এটার নাম বলছে, এটা ছোট ত্রিভুজের ক্ষেত্রে দেখো এটা কোণ, এটা বিসিপি সমান সমান, বড় ত্রিভুজের ক্ষেত্রে কোনটা এটা না, তাহলে পিএডি। বোঝা গেল? এটা কেন লিখবো, ফ্রম বা 2 নং থেকে, 2 নং থেকে। আচ্ছা, হ্যাঁ এটা 3 নম্বর, সরি এটা 3 নম্বর, হ্যাঁ এটা 4 নম্বর, এটা 4 নম্বর লিখে রাখবো। তাহলে 3 নং থেকে, 3 নং থেকে এটা প্রুফ হয়েছিল তো। আর অ্যাঙ্গেল এটা ছোট ত্রিভুজের পিবিসি সমান সমান, বড় ত্রিভুজের কোনটা এটা না, তাহলে বড় ত্রিভুজে কি লিখবো, পি বা এডিপি, এ লেখো এডিপি। তাহলে দেখো এই দুটো ত্রিভুজ কি পেয়েছি, সমান পাইছি। 3 অ্যাঙ্গেল যদি সমান পেয়ে থাকি, অতএব লিখতে পারি ত্রিভুজ। দেখো এই জায়গাটা ইন্টারেস্টিং, ভালো করে বুঝে নেবা, কঠিন না। প্রথমে যে কোনো একটা ত্রিভুজ লোক, আমি লিখছি পিবিসি, এর সদৃশ্য হয়েছে। এবার কোনটা কোনটা, পি এর সাথে কোন, দেখো এই ছোট ত্রিভুজের পি আর বড় ত্রিভুজের পি সমান ছিল, তাহলে পি। বড় ত্রিভুজের বি সাথে ছোট ত্রিভুজের বি সাথে বড় ত্রিভুজের কি ছিল, ডি ছিল না, তাহলে পিডি। সি এর সাথে কোনটা ছিল, সি অ্যাঙ্গেলের সাথে এটা, তাহলে পিডিএ। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে আমি কি প্রুভ করতে পারলাম, যে ত্রিভুজ পিবিসি আর ত্রিভুজ পিডিএ কি সদৃশ্য। এবার দেখো, আচ্ছা বুঝবো না, হ্যাঁ এই সাইড লিখছি, এই সাইডই, হ্যাঁ এই সাইডই। এবার দেখো পিবিসি আর পিডি এর ক্ষেত্রে, বা এখানে লিখে দাও, অসুবিধা নেই, এখানে দেখো জায়গা তো আছেই আমাদের। দেখো আমরা কি প্রুভ করতে চাই, পিএ। তাহলে আগে দেখো পিএ, আর এখানে কি আছে পিসি। তাহলে এ এর আমি যদি পিএ নিতে চাই, তাহলে কি নেব, পিসি না, তাহলে পিসি বাই কি পিএ। দেখো তোমরা অনেকে শিখেছো এর উল্টা ওটা, ওর উল্টা ওটা, ওইভাবে করবে না, ওতে কি হবে, টাফ হয়ে যাবে। এমনি সোজা দেখো, আমি এই ত্রিভুজ দুটোকে যদি সমানভাবে লিখে নিতে পারি, তারপর কি এর যদি পিসি নেই, এর কি নেব, পিএ সমান সমান। আমার দেখো বিসি কি কোথাও আছে, এখানে বিসি নেই, তাহলে বিসি বাদে আমি লিখছি পিবি। এই ত্রিভুজে যদি পিবি নেই, তাহলে ওই ত্রিভুজে কি নেব, পিডি। বোঝা গেল? তাহলে এই লাইন থেকে লিখতে পারি কোনাকুনি গুণ করলে, দেখো পিএ ইন্টু পিবি সমান সমান পিসি ইন্টু পিডি না, এটাই তো আমাদের রিকোয়ার্ড। বুঝতে পেরেছো? ক্লিয়ার? ভেরি ইজি। চলো এবার তাহলে